প্রিয় শিক্ষার্থীরা, দশম পর্বে আমরা আজকে সমাধান করব 14 নং সৃজনশীল। বইয়ের যে সৃজনশীলটা আছে 14 নংয়ে, সেই সৃজনশীলটা আজকে আমরা সমাধান করব। দেখো, ক নাম্বারের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, এজন্য ক নাম্বার করার সময় উদ্দীপক পড়লাম না। দেখো, ক নাম্বারে আছে 2x + 3 2x - 7 সূত্রের সাহায্যে গুণ করো। সূত্রের সাহায্যে যেই গুণগুলো আমরা করেছিলাম 3 নংয়ে, সেই 3 নংয়ে আমরা দুইটা সূত্র প্রয়োগ করেছিলাম। একটা হচ্ছে যদি হুবহু মিল থাকে তাহলে a² - b², আর যদি মিল না থাকে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করেছিলাম। x + a x + b সূত্র হচ্ছে x², মানে প্রথমটা স্কোয়ার, তারপর এই দুইটা যোগ, তারপর আবার গুণ প্রথমটা, তারপর আবার এই যে দুইটা যোগ করব, এই দুইটা গুণ করব। তা ঠিক এভাবে দেখো, এটার সাথে কোনো প্রথম মিল নাই। তাহলে আমরা যদি করি তাহলে x² মানে প্রথমটা স্কোয়ার, তাই প্রথমে এখানে 2x আছে, 2x² প্লাস 3 - 7, ওখানে কিন্তু প্লাস ছিল বলে আমরা প্লাস দিয়েছিলাম, কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, ইন্টু প্রথমটা, তারপরে এই যেই দুইটা করছি এই দুইটা গুণ। তাহলে এখানে স্কোয়ার করলে কত হবে? তাহলে আবার আমি সূত্রটা বলি, প্রথমটা স্কোয়ার, এই দুইটা যোগ হয়েছে, বিয়োগ থাকার কারণে বিয়োগ হয়েছে, ইন্টু প্রথমটা, তারপর এই দুইটা গুণ। 2কে স্কোয়ার করলে হবে 4x² প্লাস 4 থেকে যদি 3 চলে যায় থাকে -4 2x প্লাস মানে যে মাইনাস 3 × 21, একটা লাইন বাড়তি করতে হলো মাইনাসের জন্য। এবার দেখো 4x² প্লাস মানে যে মাইনাস 4 দুগুণে কত হবে 8x - 21, এটি হচ্ছে এটার অ্যান্সার। এখানে সূত্র প্রয়োগ করেছি আমরা এইটা, এই সূত্রটা ভালো করে তোমরা দেখবে। খ নাম্বার অঙ্কে করতে হলে আমাদেরকে উদ্দীপকে যেতে হবে। সেটা হচ্ছে উদ্দীপকটা যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, দুইটি সংখ্যা a ও b, যেখানে a b থেকে বড়, সংখ্যা দ্বয়ের যোগফল 12 গুণফল 32। তাহলে আমরা এখানে অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যদি এখানে লিখে নিই খ নাম্বার, উদ্দীপক অনুসারে a ও b এই দুইটা যোগফল হবে 12, তাহলে a + b সমান আমরা পাই হচ্ছে 12, এবং এখানে বলা হয়েছে গুণফল। এখানে বলা হয়েছে কি গুণফল, গুণফল মানে হচ্ছে a গুণ b, পাশাপাশি রাখলেই গুণ বোঝায়। ab হচ্ছে 32। এখন আমাকে বলেছে যে এই খ নম্বর অঙ্কটার মান নির্ণয় করতে বলছে। এই খ নম্বর অঙ্কটার মধ্যে কিন্তু দুইটা সূত্র প্রয়োগ করা যায়। তোমরা পিছনের অঙ্কগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে দুইটা সূত্র প্রয়োগ করা যায়। আমরা সহজটাই প্রয়োগ করি, যেটা এইটা দিয়ে করা যাবে। আর যদি আমরা অন্য একটা সূত্র প্রয়োগ করতে যাই তাহলে এখানে আগে মাইনাসের মানটা বের করে নিতে হবে। তাহলে দেখো, সুতরাং 2a² প্লাস 2b², তাহলে আমরা 2 কমন নেই, 2 কমন নিলে থাকে a² প্লাস b², এখান থেকেও 2, এখান থেকে 2 নিয়ে গেছে, থাকে a², এখান থেকে b², তাই 2 থাকলো। এখন আমরা a² প্লাস b² সিদ্ধান্ত দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের, মান যেহেতু প্লাসের আছে আমরা প্লাসেরটাই নিব, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই 2-র সাথে যেহেতু এটা গুণাকারে আছে, আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট না দেই তাহলে এই 2টা শুধু এটার সাথে গুণাকারে বোঝাবে, এজন্যই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া। দেখো তাহলে এখানে a প্লাস বির মান হচ্ছে 12 স্কোয়ার 2 ইন্টু এবির মান হচ্ছে 32। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এখানে কেন হোল দেই নেই, কারণ এটা একটা সংখ্যা, 12 একটা পুরো সংখ্যাকে বোঝায়, এই জন্য হোল দেওয়া লাগে না, ব্র্যাকেট দেওয়া লাগে না। 12কে স্কোয়ার করলে হয় 144, তোমরা 12 গুণ 12 করবা, 12 গুণ 12 144। আবার আমি যদি গুণ করি 2 গুণ 32, 2 গুণ 32 64, 144 থেকে যদি আমি 64 বিয়োগ করি, 144 বিয়োগ 64 বিয়োগ করলে হইতেছে 80। তো এটা ব্র্যাকেট মানে গুণ, এটা ভাববা যে ব্র্যাকেট মানে গুণ, তাই 144-এর সাথে যদি আমি বিয়োগ করি তাহলে হইতেছে 80। 80কে যদি আমি 2 দিয়ে গুণ দেই
গুণ 2 160 160। এটাই হচ্ছে এটার অ্যান্সার। আমরা কিন্তু এই মানটা পেয়েছি উদ্দীপক থেকে। উদ্দীপকে সুন্দর করে বলা আছে যে সংখ্যাদ্বয়ের যোগফল। তাহলে এ একটা সংখ্যা বি একটা সংখ্যা, তা এ আর বি যোগফল মানে যোগ করলে হবে 12 আর গুণ করলে হবে 32। গুণ মানে অক্ষর পাশাপাশি রাইখা দিলেই হবে। তারপরে আমরা এই 2কে কমন নিয়েছি, তারপরে আমরা এটার সূত্র অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছি প্লাসেরটা, কারণ মান যেহেতু প্লাসের এজন্য আমরা প্লাসেরটা নিয়েছি। দেখো গ নম্বর অঙ্কটা এখানে বলা হয়েছে যে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b হোল স্কোয়ার সমান 176, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা আগেই লিখলাম খ হতে পাই a প্লাস b সমান 12, ab সমান হচ্ছে 32। তাইলে এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখা যায় আমরা যদি প্রথমে অঙ্কটা এটা দিয়ে শুরু করি, আমার একটা মান লাগবে, সেটা হচ্ছে মাইনাসের মান লাগবে। কি লাগবে? মাইনাসের মান লাগবে, a মাইনাস বির মান লাগবে। সেক্ষেত্রে a মাইনাস বি মান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তাই যেহেতু a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা ওই স্কোয়ারটাকে আগে এই পাশে নিয়ে রুট করে দেব। মনে রাখবা এ স্কোয়ার এক পাশ থেকে আরেক পাশে গেলে রুট হয়ে যায়। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই রুটটা কোথা থেকে আসলো? এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ছিল, আমরা সরাসরি রুট দিয়ে দিচ্ছি, কারণ আমাদের তো দরকার হচ্ছে a মাইনাস বির মান। তাহলে রুট এ প্লাস বির মান হচ্ছে 12, উপরে স্কোয়ার 4 ইন্টু 32। তাহলে 12কে স্কোয়ার করলে হবে 144, আর এখানে হবে হচ্ছে 4 দুগুণে 8, 3 4 12, 128। এখানে মাইনাস হবে। তাহলে 144 থেকে যদি আমি 128 বিয়োগ করি, 144 বিয়োগ 128 আমার হইতেছে 16। আমি যদি 16কে রুট করি তাহলে হইতেছে আমার 4। আমি যদি 16কে রুট করে দিই, 16কে রুট করলে হবে 4। তার মানে আমার a মাইনাস বির মান হলো 4। যদিও এখানে রুটের মানটা কি হয়? প্লাস এবং মাইনাস হয়, আমরা প্লাসটা নিয়ে করতেছি। দেখো এখন সুতরাং অঙ্কটা করব লেফট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে আমরা অঙ্কটাকে উঠাই। a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তাহলে দেখো এটা কিন্তু আমরা বর্গের সূত্র, এটা আমরা বর্গের সূত্র প্রয়োগ করব। আমরা যদি এটা বর্গের সূত্র প্রয়োগ, তাহলে কি হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটাকে b ধরে অঙ্ক করতেছি আমরা, আর এই 5b স্কোয়ার যা আছে তাই। এখন দেখো a স্কোয়ার এখানে কত আছে? 2ab, তাই 2 দুগুণে 4, 4ab। আর এখানে কত হইতেছে? এখানে আমার হইতেছে হলো 4b স্কোয়ার, 5b স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস 4ab, এখানে দেখো এখানে আছে 5টা বি স্কোয়ার, এখানে আছে 4টা বি স্কোয়ার। 5টা বি স্কোয়ার থেকে যদি আমি 4টা বি স্কোয়ার বিয়োগ করে দিই, থাকে একটা বি স্কোয়ার। এখন আমরা যদি এখানে 1 করে দিই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর 4ab আমি এখানে নিয়ে আসলাম। এখন দেখো এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা আছে, এটার কিন্তু সূত্র একটাই পৃথিবীতে, সেটা হচ্ছে একবার প্লাস একবার মাইনাস, a প্লাস বি এ মাইনাস বি। এই যে মাইনাসটা আসার কারণেই আমার এই মাইনাসের মানটা বের করতেছে। এখন তুমি বলবো স্যার আমরা আগে বুঝবো কীভাবে? তা তুমি আগে এটা করো, তখন তুমি সাইডে রাফ করে এই মানটাকে, যখন তোমার মাইনাসের মান প্রয়োজন হবে তখন তুমি মাইনাসের মানটা সাইডে রাফ করে দিয়ে দিবা। অঙ্কটা আমরা করার পর যেহেতু জানি, তোমরা যেহেতু জানবা, তাহলে তোমরা আগেই বের করে নিবা, নয়তো এটা করার পরে সাইডে রাফ করে বের করবা। প্লাস 4ab, এখন আমরা মান বসাবো। a প্লাস বির মান হচ্ছে 12, এই যে 12, আর a মাইনাস বির এটা গুণাকারে আছে, ব্র্যাকেট মানে গুণ, এটার মান হচ্ছে 4, আবার 4, এবিও গুণাকারে আছে, এবির মান হচ্ছে 32। এখন 12 আর 4 গুণ দিলে কত হবে? 4 12 48, আর 32 আর 4 গুণ দিলে হবে 128। এখন তুমি যদি 128 আর যোগ করো, তাহলে 128 যোগ 48 হইতেছে 176। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে এখানে 176। তাহলে আমরা লিখলাম এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে, আমরা প্রুফ লিখে দিই। এ হচ্ছে অঙ্ক
তোমরা ভিডিওটা বারবার দেখবে, যদি তোমরা কোথাও না বোঝো অবশ্যই কমেন্ট করে জানাবে।